আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে 2 কেজি আলা ব্রয়লার একটা মুরগি নিয়ে আসছি। নিয়ে এসে এটা এখন আমি ক্লিন করা, এখন এটা আমি ভাজার জন্য প্রস্তুতি করতে আসছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে এটা ভালো করে ম্যাগনেট করব। ম্যাগনেট করে প্রত্যেকটা ঘায়ে গাজায় লাগে, সেজন্য এটা আমি ভালো করে মাখার জন্য মেখে রেখে দেবো। এখন আমি পাইপিং বসিয়ে দিচ্ছি তেল। আমি চিকেনটা ভালো করে ভাজা দিব। এই যে লেগ পিস দিয়ে দিছে, একটা একটা করে পুরো পাইপিংটারে দিয়ে দিব। কারণ ব্রয়লার মুরগি ভেজে খেতে মজা লাগে, তাছাড়া ভালো লাগে না। আমি প্রত্যেকটা একই সাথে দিয়ে দিচ্ছি, কারণ ব্রয়লার মুরগি এটা ভাজা দিলে মানে হয়ে যায়, সাইজে ছোট হয়ে যায়। তার জন্য আমি সব একসাথে দিচ্ছি। আমি ভালো করে এক পিঠ আর এক পিঠ করে মানে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এভাবে ভাজা দিলে চিকেনটা মানে হয় না, শক্ত হয়ে থাকে। আর এই শক্তটা খেতে অনেক মজা লাগে। এখন আমি এটা মানে মশলা কষার জন্য আমি তেল এটার ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এবার পাশের চুলাতে আমি এবার চিকেনটা ভাজবো আর এটাতে মশলাটা কষাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ভিতরে আমি একটু দেখালাম যে এটা কড়া কড়া ভাজা হয়েছে। দিয়ে দিচ্ছি আদা, রসুন 2 চামচের মতন রসুন, এখন আমি একে একে করে সব দিয়ে দেব। হলুদ 1 চামচ, লবণ 1 চামচের বেশি, জিরা, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরা 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম হাতে তৈরি করা গরম মশলা 1 চামচ। আমি আলুটা ভালো করে আলুটা কষাইলাম, আলুটা দিয়ে কষাচ্ছি। আমি আলুটা আস্তে আস্তে রেখেছি, আর সাথে আমার কিছু যে হাড্ডিটা দিয়ে আছে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, এটা আর ভাজি না। আমি এখন ঢাকনা দিয়ে দিব। কি
সুন্দর কালার, মাশাআল্লাহ কি সুন্দর আলুর কালার, মশলার কালার। এখন আমি দিয়ে দেব মুরগি। এখন আমি একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এটা আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। বেশি লাড়া দিলে ভাঙা যাবে। এখন গরম পানি দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। এই তো আমার মুরগি আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এডি চিকেনটা কেন জানি বড় বড়, কারণ ব্রয়লার মুরগির এরকমই দেখা যায়, ছোট করলেও বড় বড় দেখা যায়। আর এই তো এখন আমার রান্না রেসিপিটা হয়ে গেছে। একটু পাতলা পাতলা একটু ঝোল রাখছি, কারণ বাচ্চারা খেতে যে পারে ঝোল। আল্লাহ হাফেজ।